একজন কিংবদন্তির বিদায়। মাঠে বসে ম্যাচ শেষে অঝোরে কাঁদলেন নেইমার জুনিয়র। শুধুমাত্র এক কার্লো আনচেলত্তির ইগোর কাছে পরাজিত হয়েছে নেইমারের প্রতিভা। বিশ্বকাপের এবারের আসরকে সামনে রেখে ব্রাজিলের স্কোয়াড ঘোষণার আগে কার্লো আনচেলত্তি খুব করে চেয়েছিল নেইমার জুনিয়রকে স্কোয়াড থেকে বাদ দিতে, কিন্তু শেষ পর্যন্ত তা পারেননি। তাই নেইমারকে দলে নিলেও নিজের ইগো ধরে রেখে নেইমারকে প্রত্যেক ম্যাচে সাইড বেঞ্চে বসিয়ে রেখেছেন কার্লো আনচেলত্তি, যেটার প্রভাব পড়েছে ব্রাজিলের মাঠের পারফরম্যান্সে। নরওয়ের বিপক্ষে পরাজিত হয়ে বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর মাঠে বসে কাঁদলেন নেইমার। রাউন্ড অফ 16-এ নরওয়ের বিপক্ষে 2-1 গোলে পরাজিত হয়েছে ব্রাজিল। দ্বিতীয়ার্ধে আর্লিং হল্যান্ডের 11 মিনিটে 2 গোলে পরাজিত হয়েছে সেলেসাওরা। গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে 15 মিনিট খেলা নেইমার জুনিয়র নকআউটের রাউন্ড অফ 16-এ নরওয়ের বিপক্ষে খেলেছেন 22 মিনিট, আর এই 22 মিনিটে পেনাল্টি থেকে গোল করেছেন নেইমার। অথচ নেইমার না থাকায় প্রথমার্ধে পেনাল্টি মিস করেছেন ব্রুনো গিওমারেস। নরওয়ের বিপক্ষে হেরে ব্রাজিলের বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পিছনে বেশ কয়েকটা উল্লেখযোগ্য কারণ আছে। তার মধ্যে প্রথমটি হল নরওয়ের বিপক্ষে এই ম্যাচে পেনাল্টির সুযোগ হাতছাড়া করা। ম্যাচের শুরুতে এগিয়ে যেতে পারত ব্রাজিল। নরওয়ের ডিবক্সের ভিতরে কঠিন চ্যালেঞ্জের মুখে ফাউলের শিকার হয়েছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার ম্যাথিউস কুনিয়াকে বাজেভাবে ফাউল করেছেন নরওয়ের ডিফেন্ডার। ভিএআর দেখে পেনাল্টির বাঁশি বাজায় রেফারি। সেই পেনাল্টি ভিনিসিয়াস জুনিয়র নিতে গেলে তাকে বাধা দেন কার্লো আনচেলত্তি। কোচের নির্দেশেই পেনাল্টি নিতে আসেন ব্রুনো গিওমারেস, আর পেনাল্টি নিতে এসেই মিস করেন তা। ব্রুনো গিওমারেসের পেনাল্টি মিসে এগিয়ে যাওয়া হয়নি ব্রাজিলের। সেটা জোরালো প্রভাব পড়েছে সেলেসাওদের পারফরম্যান্সে। কার্লো আনচেলত্তির অতি আত্মবিশ্বাসী সিদ্ধান্তের কারণে পেনাল্টি মিস করেছে ব্রাজিল। না হয় এই বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে থাকা ভিনিসিয়াস জুনিয়র পেনাল্টি নিলে সেটা গোলে পরিণত হতো আজ, আর সেখানে এগিয়ে যেতে পারত ব্রাজিল। ব্রাজিলের হারের জন্য দ্বিতীয় কারণটি হলো এই ম্যাচে বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া। ভিনিসিয়াস জুনিয়রের শট প্রতিপক্ষের গোলরক্ষকের হাতে লেগে বারে স্পর্শ করে চলে যায় বাহির দিয়ে। পেনাল্টি মিসের পর এটি ছিল সবচেয়ে বড় সুযোগ ব্রাজিলের হাতে। এছাড়াও ম্যাথিউস কুনিয়া একক প্রচেষ্টায় গোল করার চেষ্টায় সুযোগ হাতছাড়া হয়েছে ব্রাজিলের। অথচ অপর প্রান্তে একাই দাঁড়িয়েছিলেন ভিনিকে পাস না দিয়ে নিজের প্রচেষ্টায় গোল করতে চেয়েছিলেন ম্যাথিউস কুনিয়া। দ্বিতীয়ার্ধে গোলের সুযোগ হাতছাড়া করেছেন এনরিক ফিলিপে। বদলি নেমে পরপর দুটা গোলের সুযোগ হাতছাড়া হয়েছে তার। গোল মিস করেছেন ব্রুনো গিওমারেসও। সব মিলিয়ে অন্তত 6টা গোলের সুযোগ মিস করেছে ব্রাজিলের ফুটবলাররা। একসাথে এত গোলের সুযোগ মিস ম্যাচ থেকে ছিটকে দিয়েছে ব্রাজিলকে। ব্রাজিলের হারের জন্য তৃতীয় কারণ হলো কার্লো আনচেলত্তির একগুঁয়ে নীতি, অতি আত্মবিশ্বাসী সিদ্ধান্ত আর ইগো। ম্যাচে যখন ব্রাজিল বারবার ব্যাকফুটে পড়ে যাচ্ছিল, তখনও তার সিদ্ধান্তে অটল ছিলেন কার্লো আনচেলত্তি। অতি আত্মবিশ্বাসী সিদ্ধান্তে নেইমার জুনিয়রকে এই ম্যাচে শুরুর একাদশে রাখেননি তিনি। নেইমারকে শুরুর একাদশে রাখলে ম্যাচের ফল ভিন্ন কিছু হতে পারত। সেটা নেইমার প্রমাণ করেছেন দ্বিতীয়ার্ধে বদলে নেমে পেনাল্টি থেকে গোল করে। যেই পেনাল্টি থেকে গোল করতে শুরুর অংশে প্রথমার্ধে ব্যর্থ হয়েছে ব্রাজিল, অথচ দ্বিতীয়ার্ধে মাঠে নেমে পেনাল্টি থেকে গোল করেছেন নেইমার। ম্যাচের আগে কার্লো আনচেলত্তি জানিয়েছেন 90 মিনিট খেলার মতো পূর্ণ ফিট আছেন নেইমার জুনিয়র। তারপরেও কেন তাকে মাঠে নামানো হলো না শুরুর একাদশে, সেটা নিয়ে প্রশ্ন তুলছে অনেকেই। ইটালিয়ান এই কোচ ব্রাজিলের বিরোধিতা করেছিলেন কিনা মাঠে, সেটা নিয়ে সন্দেহ তো আছেই। এছাড়াও মাঠে কার্লো আনচেলত্তি অহংকারী সব সিদ্ধান্তের প্রতিফলন দেখা গেল ব্রাজিলের খেলায়। ম্যাচের আগে তিনি জানিয়েছেন আর্লিং হল্যান্ডের জন্য একক কোনো পরিকল্পনা নেই ব্রাজিলের, অথচ সেই আর্লিং হল্যান্ডই জোড়া গোল করেছে ব্রাজিলের বিপক্ষে। আনচেলত্তির যে পরিকল্পনা ছিল না আর্লিং হল্যান্ডকে নিয়ে, সেটার প্রভাব পড়েছে ম্যাচে। রক্ষণের দুর্বলতা আর বারবার বল হারিয়ে নিজেদের নিয়ন্ত্রণে বল রাখতে না পারা এই ম্যাচে নরওয়ের বিপক্ষে ব্রাজিলকে পিছিয়ে দিয়েছে শুরু থেকেই। সব মিলিয়ে এমন বেশ কয়েকটা উল্লেখযোগ্য কারণে নরওয়ের বিপক্ষে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল ব্রাজিল।